একজন বৃদ্ধ লোক গভীর সমুদ্রের মাঝে থেকে কিভাবে বেঁচে ফিরে আসে তাই আমরা দেখতে চলেছি আজকের এই মুভিটিতে। তো বন্ধুরা, মুভিটি শুরু হয় জন নামের একজন লোককে দেখিয়ে। সে এখানে তার বোট নিয়ে মাছ ধরতে এসেছে। হঠাৎ তার বোটে একটি কন্টেনারের সাথে ধাক্কা লেগে বোটের একটি সাইড ভেঙে যায়, যার কারণে তার বোটে পানি ঢুকতে শুরু করে। পানি বের করার জন্য সে ওয়াটার পাম্প ইউজ করতে গিয়ে দেখতে পায় সেটি নষ্ট হয়ে গিয়েছে। বোর্ডে পানি ঢোকার কারণে সকল ইলেকট্রনিক ডিভাইসগুলো নষ্ট হয়ে যায়। জন এরপর টুল বক্স বের করে একটি হ্যান্ড পাম্প তৈরি করে, যা দিয়ে সে বোর্ডের পানিগুলো বের করতে পারবে। এসব করতে করতে জনের খিদে পেয়ে যায়। বোর্ডে থাকা কিছু খাবার খেয়ে সে হ্যান্ড পাম্প দিয়ে পানি বের করতে শুরু করে। এভাবে সেখানে রাত হয়ে যায়। বোর্ডে পানি বেশি থাকায় সে একটি কাপড় দিয়ে দোলনা বানিয়ে উপরে শুয়ে কোনো রকম রাতটি কাটিয়ে দেয়। পরের দিন সকালে সে বোর্ডের ভাঙ্গা জায়গাটি ঠিক করে, কেননা ভাঙ্গা জায়গাটি দিয়ে বোর্ডের ভিতরে পানি ঢুকে। ফাইনালি সে বোর্ডের সমস্ত ভাঙ্গা জায়গাগুলো ঠিক করে। এরপর সে যোগাযোগ করার জন্য বোর্ডে থাকা রেডিওটি বের করে, কিন্তু রেডিওটির ব্যাটারি চার্জ ছিল না। সে বুদ্ধি করে বোর্ডের ব্যাটারিটি খুলে নিয়ে এসে রেডিওটির সাথে কানেক্ট করে, যেন সে যোগাযোগ করতে পারে। দুর্ভাগ্যবশত রেডিওটি কোনো কাজ করে না। সে ব্যর্থ হয়ে বোর্ডের নিচে চলে আসে। এখানে জন অনেকটা ভয় পেয়ে যায়, কেননা জন এমন জায়গায় আটকা পড়ে গেছে সে নিজেও বুঝতে পারছে না এখান থেকে বেঁচে ফিরবে কিনা। এরপর সে তার খাবার রান্না করতে চলে যায়। ঠিক তখনই বৃষ্টি পড়তে শুরু করে। সে বৃষ্টির পানি সংগ্রহ করে রেখে নিচে এসে খাবার খায়। রাত হয়ে গেলে সে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। জন ভালো করে জানে তাকে বাঁচাতে এখানে কেউ আসবে না। পরের দিন সকালে সে বোর্ডের উপরে গিয়ে দেখতে পায় কোনো শিপ তার দিকে আসছে কিনা, কিন্তু সে কোনো শিপ দেখতে পায় না। সেই সময় জন দেখতে পায় দূর থেকে তুফান আসছে, যার কারণে সে বোর্ডে থাকা বালতি ও বোতলগুলো পানি দিয়ে ভরতে শুরু করে, যেন বোর্ডের ওজন ভারী হয়ে যায়। কিছুক্ষণ পরে তুফানটি জনের কাছাকাছি চলে আসে। এখানে জনের বোটটি তুফানের সংঘর্ষে বোট প্রায় ডুবে যায়, কিন্তু জন কোনো রকম বোর্ডের হ্যান্ডেলটি ধরে সোজা করে বের হয়ে আসে। এখানে জন অনেক আঘাত পাওয়ায় বেহুশ হয়ে যায়। সে চোখ খুলে দেখতে পায় বোটটি প্রায় ভেঙে গিয়েছে এবং অনেক পানি বোর্ডে ঢুকে পড়েছে। বোটটিতে থাকা আর সম্ভব নয়, যার কারণে সে বোর্ডের নিচে থেকে লাইফ বোট বের করে সেটাতে উঠে, কিন্তু তার বোর্ডের সাথে লাইফ বোটটি বেঁধে রাখে, যেন তার বোটটি থেকে বেশি দূরে চলে না যায়। পরের দিন সকালে তার চোখ খুলে সে দেখতে পায় তার বোটটিতে পানি থাকায় বোটটি ডুবে যাচ্ছে। এটা দেখে জন অনেক কষ্ট পায়, কেননা এই বোর্ডের সাথে তার অনেক ইমোশন জড়িয়ে রয়েছে। এখন জনের কাছে এই লাইফ বোটটি নিয়ে সমুদ্রের মাঝখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব, কেননা এখানে শার্ক আক্রমণ করার সম্ভাবনা রয়েছে। এরপর মাইক একটি ম্যাপ বের করে দেখতে পায় কিছু দূরে একটি শিপিং লাইন রয়েছে, সেখান থেকে শিপ যাওয়া আসা করে। জন সেখানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই আরেকটি তুফানের মুখোমুখি হতে হয়। এখানে সে প্রায় ডুবে যাচ্ছিল এবং তার লাইফ বোটটি তার থেকে কিছুটা দূরে চলে গেলে সে কোনো রকম বোটটি ধরে নেয়, কেননা এই বোটটি ছাড়া তার কাছে সমুদ্রের মাঝে বেঁচে থাকার কোনো উপায় নেই। এরপর সকাল হলে তার লাইফ বোটটিতে পাম্প দিতে গিয়ে দেখতে পায় তার পাম্পারটি নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে সে মুখ দিয়ে কিছুটা পাম্প দিয়ে নেয়। এখানে তার ক্ষুধা লাগলে খাওয়ার মতো খাবার থাকে না। সে পানির পিপাসায় চিৎকার করতে থাকে। সে ম্যাপটিতে দেখতে পায় শিপিং লাইনটি তার খুবই কাছাকাছি রয়েছে, যার কারণে সে একটু স্বস্তি পায়। এরপর সে এখানেই বুদ্ধি করে পানির ব্যবস্থা করে এবং মাছ ধরার জন্য একটি কাঁটা বানিয়ে সমুদ্রে ফেলে। এরই মধ্যে সে একটি শিপ দেখতে পায়। সে চিৎকার করে ডাকলে তার আওয়াজ কেউই শুনতে পায় না। সে ছোট একটি লাইফ বোর্ডে থাকায় তাকে দেখতে পারে না, যার কারণে সে অনেকটা ভয় ও আতঙ্কের মাঝে পড়ে যায়। তখনই সে দেখতে পায় তার ট্রাফে মাছ আটকা পড়েছে। সে মাছটিকে উঠাতে গিয়ে শার্ক মাছটিকে খেয়ে ফেলে, যার
ফলে জন ভেঙে পড়ে। এরপর রাত হলে সে আরো একটি শিপ দেখতে পেয়ে সে চিৎকার করলে শিপের কেউই তার ডাক শুনতে পারে না, যার ফলে সে বেঁচে থাকার আশায় ছেড়ে দেয়। এরপর সকাল হলে সে দেখতে পারে শিপিং লাইনটি ক্রস করে চলে এসেছে। সে মনে করে আর কেউই তাকে বাঁচাতে আসবে না, কারণ তার সামন দিয়ে শিপ চলে গেলেও তাকে দেখতে পারে না। সে বাঁচার আশা ছেড়ে দিয়ে সে একটি কাগজে তার জীবনের ভালো মন্দ ও তার ফ্যামিলিকে নিয়ে কিছু লাইন লিখে এভাবে রাত হয়ে গেলে সে আরো একটি শিপ দেখতে পেয়ে চিৎকার করলে কেউ না শোনায় লাইফ বোটটিতে আগুন ধরিয়ে দিয়ে পানিতে নেমে যায়। চোখ বন্ধ করে পানির নিচে ডুবতে থাকে। ঠিক তখনই উপরে তাকিয়ে দেখে শিপটি তার কাছে এসে লাইট মারছে। তখনই জন এটা দেখে উপরে উঠে এবং শিপের লোকরা তাকে পানি থেকে তাদের শিপে উঠিয়ে নেয়। অবশেষে জন এখান থেকে বেঁচে ফিরে।